হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সত্যি কথা বলতে কালকে রাতের থেকেই আমি ভেবে রেখেছিলাম যে কাল সকালে উঠে প্রথমে আমি আমার ঘরটি ক্লিনিং করব। তো বেড কাভারটা না খুব যে নোংরা হয়েছিল তা নয়, অল্প পরিমাণে ওই বালি ধুলো এরকম ছিল, তো সেই কারণে ভালো করে ঝেড়ে আবার পেতে নেব। কারণ বেড কাভারটাই তো 2 দিন আগে পেতেছিলাম, তো খুব বেশি দিন তো আর হয়নি, আর খুব একটা নোংরাও হয়নি। নোংরা হলে না হয় পরিষ্কার করে ফেলতাম, তো আর 2 দিন যাক, তারপরে না হয় পরিষ্কার করে নেব। বিছানা জড়া যে ঝাড়ুটি রয়েছে ওইটি করে পরিষ্কার করলেই হয়ে যেত। তবুও 2 দিন যেহেতু থাকিনি বাড়িতে, সেই কারণেই বেড কাভারটা আরেকবার ভালো করে তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে তোলাতে যে কাঁথাটি দেখলেন ওইটি আবার চেঞ্জ করা হয়েছে, কারণ সেদিনকে রোদে দিয়ে পরে গিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। আর এই 2 দিন বাড়িতে না থেকেই মানে যা পরিস্থিতি আমি দেখছি, ভাবছি যে আর মানে কোথাও বাইরে বেরোনোই চলবে না। কারণ এই 2 দিন থাকিনি, তাতে ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, মানে ঝাড়ু দেওয়ার পরে এতটা পরিমাণে নোংরা বেরিয়েছে, ভাবতে পারিনি যে এতটা নোংরা বেরোবে। তো ভাবছি আজকে ঘরটা পুরোটাই ধুয়ে ফেলবো। এই যে জিনিসগুলি বার করছি ওগুলো সেই কারণেই বিশেষ করে বার করছি, কারণ এগুলি না বের করলে ভালো করে তো আমি ঘরটা ধুতে পাবো না। যাই হোক, চলুন এবার ঘরটা ঝাড়ু দেওয়া যাক। ওই যে যে দুটো চেয়ার ছিল ওই তলটার থেকে বেশি পরিমাণে ধুলা বেড়েছে, কারণ ওই তলটি তো খুব একটা ছেটানো হয় না। ঘরে ঝাড়ু দিলেও ওই তলটা খুব একটা তো নেওয়া হয় না, ওই মানে সামনেটুকু যতটুকু পায় ততটুকুই নিয়ে থাকি, খুব বেশি তো আর নেওয়া হয় না। আর সোনামায়ের গামলাটিও বার করে নিই, এরপরে জলটি রোদে দিয়ে দেবো, নাহলে অনেকটাই তো বেলা হয়ে যাবে। জলটা আর মানে তাতবে না, তখন ও ঠান্ডা লাগবে। তো একদিনও যদি বাড়ির থেকে কোথাও যায় না, এসে পরে মনে হয় ঘরটা পুরোটা ভালোভাবে ক্লিনিং করব। আর জানি না 1 দিন বা 2 দিন বাড়ির থেকে কোথাও গেলে কোথা থেকে যে এত মানে ধুলো উড়ে চলে আসে, আমি কিছু খুঁজে পাই না। রুমটার মধ্যে তো সব কিছু ঠিকঠাকই থাকে। কথা বলতে আমাদের ঘরগুলি এখনও প্লাস্টার করা হয়নি, আর নিচে যেহেতু স্নানও করা হয়নি, তো সেই কারণেই বিশেষ করে ধুলোটা হয়ে থাকে। যে আমি ঝাড়ু দিচ্ছি, আপনারা হয়তো এটা দেখেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ধুলো উঠছে। আমি ভাবলাম যে জল ছড়িয়ে অল্প পরিমাণে ঝেঁটাই, তো দেখলাম যে না, জল ছড়িয়ে ঝেঁটালে না ধুলোগুলো বসে যাবে, ধুলোগুলো উঠবেই না। তো সেই কারণে আর জল ছড়ালাম না, শুধুই মানে ঝেঁটিয়ে নিলাম। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এতগুলো পরিমাণে ময়লা বেরোলো। মানে আমি ভাবছি যে প্রত্যেক দিন ঝাড়ু দিই, তা সত্ত্বেও কিভাবে এতগুলো ময়লা বেরোতে পারে। মাত্র 2 দিন বাড়িতে থাকিনি, তাতেই এইরকম মানে পরিস্থিতি। তো সেই কারণে ভাবছি আর কোথাও বেরোবো না, তাহলে হয়তো এতটা ময়লা হবে না বাড়িতে। চলুন, ঝেঁটানো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর না হয় ঘরটা ভালোভাবে ধুয়ে নিই। ওই যে ওই জায়গাটি রয়েছে না, ওই যে দুটো চেয়ার থাকে, ওই জায়গাটি বেশি পরিমাণে নোংরা হয়েছে। আর অবশ্য ঘরটা অনেক দিন ধোয়াও হয়নি, তো সেই কারণেও প্রচণ্ড পরিমাণে নোংরা বেরোবে মনে হচ্ছে। এই জায়গাটা না 2-3বার ধোয়ার পরে তারপরে একটু পরিষ্কার পরিষ্কার লাগছিল। তো অনেকবারই তো বেশ ধুলাম, আর ধুবো না, অন্য একদিন না হয় আবার ধুবো। আজকে ধুলেও মনে হচ্ছে এই নোংরাটা আর যাবে না। অনেকবারই ধুলাম, বেশ 3-4বার হয়ে গেল ধুলাম। চলুন এরপরে ওই দিকটাও ধুয়ে ফেলি ভালোভাবে। ভেবেছিলাম ওই যে খাটের তলাটি রয়েছে ওই খাটের তলাটি পর্যন্ত ভালোভাবে ধুয়ে ফেলবো। দেখলাম যে না, খাটের তলাটা আর ধুবো না, কারণ খাটের তলাটা ধুতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ খাটের তলাতে যে জিনিসগুলি রয়েছে ওগুলিকে আবার বার করতে হবে, ধুতে হবে, মুছতে হবে, রাখতে হবে। তো অনেকটাই দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখন মিনিমাম ওই 8:45 মতো বাজবে। তো এখনই তো এত দেরি হয়ে গিয়েছে, আবারও এক গাদা মানে কাপড় আরে মাখা রয়েছে, ওগুলো আবার পরিষ্কার করতে হবে, তাহলে ওগুলো করতে তো আরও দেরি হয়ে যাবে। তো দেখলাম যে অনেকটাই জল বাঁধিয়েছিল, ওইখানটিতে হবে না। আর ওইখানটিতে যদিও জলটা পরিষ্কার হয়ে যেত, নোংরা নোংরা থেকে যেত, তো সেই কারণে একদম ওই যে বাইরে পর্যন্ত জলটি নিয়ে চলে গিয়েছিলাম। এখন মিনিমাম বাজবে ওই 10টা মতো। এই টাইমে আমি এই যে জামা কাপড় সব পরিষ্কার করে নিয়ে এলাম, অনেকগুলোই কিন্তু আছে বেশ। তো আজকে মাই রান্না চাপিয়েছে, তো সেই কারণে আর ওইদিকে গেলাম না, আগে কাপড়গুলোই পরিষ্কার করে নিলাম, কারণ অনেকগুলি রয়েছে তো। আর রান্না কালকে গেলাম না, মাকে বললাম যে মা তাহলে রান্না চাপাবে, তাহলে আমি কাপড়গুলো না হয় পরিষ্কার করে ফেলি। তো মা বললো ঠিক আছে, আমি রান্নাটা চাপিয়ে ফেলবো, তুই না হয় কাপড়গুলো পরিষ্কার করে নি। যে প্রথমে সোনা মায়েরগুলি মিলে নিলাম, তারপরে না হয় আমার সোনা মায়ের পাপার আমাদেরগুলি মিলে ফেলবো।
তো এগুলো কিছু কিছু বাইরে নিয়ে গিয়েছিলাম, মানে কুটুম বাড়ি, আর কিছু কিছু ওর ঘরের পরারও রয়েছে। যাই হোক, চলুন, এইদিকে সবই মেলা হয়ে গিয়েছে। ওই দিকের পরে ওই যে ব্যানারগুলি রয়েছে, দুটো ব্যানারই আজকে ধুয়ে ফেলেছি, কারণ কালকে রাতে দুটো ব্যানারই ইউজ করা হয়েছিল। এই যে এইদিকে জাংশুটগুলি রয়েছে, দুটো জাংশুটি তো ইউজ করেছিলাম, আপনারা হয়তো দেখেইছিলেন, তো সেই কারণে দুটো জাংশুটি ধুয়ে ফেলেছি। সোনামায়ের ছোট্ট মতো একটা প্যান্ট ছিল, তো ওইটা লক্ষ্য করিনি, তো ওইটাও আবার এইদিকে মিলে ফেললাম। আর এই যে গেঞ্জিটি রয়েছে, এইটি কিন্তু সেই দিনে সোনামার পাপা নিয়েছিল। তো এই গেঞ্জিটা নিতে নিতেই না অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, জানেন তো, সেই দিনকে মানে পিসিমাদের বাড়ি যেতে। যাই হোক, ওইদিকে ওইগুলি মিলে দিয়ে চলে এসেছি। আর এই যে এইদিকে 3টি মতো জামা রয়েছে, 2টি সোনামায়ের পাপার আর একটি রয়েছে দাদা ভাইয়ের। তো জামাটা দেখলাম নিচ দিকে চলে আসছিলো, তো সেই কারণে একটি ক্লিপ এঁটে দিয়েছি, তাহলে আর নিচ দিকে আসবে না, সব সমান সমানভাবে থাকবে। চলুন, এখনও অনেকগুলি রয়েছে বেশ, এগুলি এই ধার দিকে দিব, নাহলে ভালোভাবে জল ঝরবে না আর শুকাবেও না। এখন জানেন তো, এই দিকের থেকে ওই দিকের যে মানে ধাপটি রয়েছে, ওই দিকে ভালো রোদ পায়। এই দিকে বিশেষ করে দিচ্ছি, কারণ এই দিকে ওই আলতো রোদ, আলতো ছাওয়া মতো রয়েছে। এই যে রঙিন রঙিন ছায়া নাইটি নতুন নতুন রয়েছে, এগুলি না রঙগুলি খসটাবে না, তো সেই কারণে বিশেষ করে এই দিকে দিয়ে থাকছি। এই দিকে সব কটি মেলা হয়ে গিয়েছে, ওই দিকে আর কটি মতো মিলতে আছে, ওগুলিও মিলে দিয়ে চলে যাব। আর যে ব্যাগটি করে নিয়ে গিয়েছিলাম জামা কাপড় কুড়িয়ে, ওই ব্যাগটিও এরপরে রোদে দিয়ে দেবো। এই ব্যাগটিও পরিষ্কার করে ফেলেছি, কারণ মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, ময়লা খুব একটা হয়নি। তো দেখলাম যে অনেকটা পরিমাণে ধুলো হয়েছে, তো সেই কারণেই ধুয়ে ফেলেছি। তো চলুন, এরপরে না নিচে যাওয়া যায়। নিচে আবার অনেকগুলি কাজ রয়েছে, জুতোগুলো আরে ধুতে হবে। এই যে জুতোগুলিও পরিষ্কার করা হয়ে গিয়েছে, এরপর জুতোগুলি রোদে দিয়ে দেবো। তো আমার এক জোড়া আর সোনামায়ের পাপার এক জোড়া। সোনামায়ের তো এখন আর জুতো পরে না যে সোনামায়ের জুতো দেবো, যে আমার জুতোগুলিও দিয়ে দিলাম, এরপর সোনামায়ের পাপার জুতোগুলিও দিয়ে দিলাম। তো আমার জুতোগুলো না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সোনামায়ের পাপারগুলি একটু দেরি হয়। জলের বোতলগুলি যে টুলটিতে রাখি, ওই টুলটিও ধুয়ে ফেলেছি, আর ওই যে ফলের ঝুড়িটিও ধুয়ে ফেলেছি। আপনারা হয়তো ভাববেন যে এটা বারবার ধোয়ার কি আছে, ওইটিতে না দুটো মতো গাজর ছিল, তো ওগুলি ভুলে গিয়েছিলাম বাড়িতে বলে যেতে যে ওগুলি আছে, ওগুলি একটু পচন ধরে গিয়েছিল, তো সেই কারণেই বিশেষ করে ওই পেথেটি ধুলাম, তাছাড়া ধুতাম না। এই যে ঘরটি শুকিয়েও গিয়েছে, তো সেই কারণে ভাবলাম এগুলি না হয় এরপর আস্তে আস্তে ঢুকিয়ে দিই। ঘরটা যতক্ষণ ভিজেছিল ততক্ষণ আর ঢুকাইনি, ভাবলাম যে ঘরটা ভালো করে না হয় শুকিয়ে যাক, তারপরে না হয় ধুয়ে ফেলবো। যে ট্রলি ব্যাগটি রয়েছে, ওই ট্রলি ব্যাগটিতে না আমাদের ব্ল্যাঙ্কেটটি ঢুকানো রয়েছে, তো সেই কারণে বিশেষ করে ওগুলি ভালোভাবে একদম প্যাকিং করে রাখা হয়েছে। তো আমাদের ঘরে তো ইঁদুরের প্রচণ্ড পরিমাণে দৌড়ত্তি, তো ইঁদুরের ভয়েই বিশেষভাবে এত ভালোভাবে প্যাকিং করে রাখা হয়েছে। আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি, আমার আজকের ভয়েসটার মধ্যে কোনো আলাদা ইফেক্ট পেতে পারেন, কারণ আজকে যে ভয়েসটা দিচ্ছি এখন মানে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, তো এই বাতাসের ভয়েসটা পেতে পারেন, কারণ আমি ছাদে এসে তো ভয়েসটা দিয়ে থাকি, তো সেই কারণেই প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে, ওই বাতাসটাই হয়তো আপনাদের কানে লাগতে পারে, তো ওই বাতাসটাকে মানে ওই ইফেক্টটাকে একটু ইগনোর করে চলবেন। যাই হোক, এখন মিনিমাম বাজবে ওই বিকেল 5টা 5:30 মতো, তো অনেকটাই টাইম পার করে ফেলেছি, তো তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে হয়রানি লাগছিলো। অত জামা কাপড় পরিষ্কার করেছি, আবার মেলা কুড়িয়ে আনা, মানে অনেক কিছু, আজকে অনেকটাই হয়রানি হয়েছি। তারপর 3টে থেকে 4টে ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েও ছিলাম। এখন ঘুম থেকে উঠে কিছু ভয়েসের আরে কাজ ছিল, ওগুলো সব সেরে এসে এই যে জামা প্যান্টগুলি গোছ করেই রেখেছিলাম, ওগুলি এরপরে ঢুকিয়ে নেব। আজকে আমার বেশ খুব একটা নেই, আজকে সোনামায়ের পাপারই রয়েছে। আমার ওই সায়ার একটা ব্লাউজের মতো রয়েছে, তো ভাবলাম আজকে আমারগুলো না হয় থাক, কারণ কালকে আমার বেশ কয়টা রয়েছে, কারণ এখনও একটা ব্যাগ রয়েছে। ব্যাগটা এই মুহূর্তে চলেও এসেছে, কারণ দিদি ভাই আরে আজকে ঠাকুমাকে দিতে এসেছিলো, আমাদের সাথে ঠাকুমাও তো গিয়েছিল পিসিমাদের বাড়ি, তো আজকে দিদি ভাই আরে বাড়ি গেল, তো দিদি ভাইয়ের বাড়ি যাওয়ার পথে ঠাকুমাকে দিয়ে গিয়েছিলো, আর আমাদের ব্যাগটিও নিয়ে চলে এসেছে। তো ওই ব্যাগগুলিতেও না অনেকগুলি জামা কাপড়ই রয়েছে, তো ভাবলাম ওগুলো তো কালকে আবার পরিষ্কার করতে হবে, কালই না হয় আমার সব জামা কাপড়গুলি একবারে গোছ করে রেখে দেবো। এই যে গেঞ্জিটি ভালোভাবেই পাট করেছিলাম, তো একটু বড় বড় মতো লাগছিল, যে পাটটা একটু বড় মতো করা হয়েছে, তো
তো সেই কারণে মনে হলো একটু ছোটোভাবে করে নিই। এই যে ছোটোভাবে করে নিয়েছি, এরপর না ভালোভাবে সেট হবে, মানে ওই যে পলিথিনটি রয়েছে ওই পলিথিনটির মধ্যে ভালোভাবে সেট হয়ে বসে গিয়েছে। তো সেই কারণে বিশেষ করে একটু ছোটো মতো পার্টটা করে ফেললাম। এরপরে একে একে সব কটি রেখে দিই। তো উপরে রাখতে গেলাম, দেখলাম যে না ভালো হচ্ছিল না। ওই যে তলের পলিথিনটি রয়েছে ওই পলিথিনটি না আবার বেরিয়ে চলে আসছিলো। তো সেই কারণে ওইটি ভাবলাম যে উপরে রেখে দিই, আর ওই যে প্রথমে যে প্লাস্টিকটি রাখলাম ওইটি না হয় তলাতে রেখে দিই। তো মানে প্রথমে যে জিনিসগুলো রাখি ভালোভাবেই রাখি, আবার পরবর্তীকালে ওই জিনিসটাই রাখবো, মনে হবে যে না হয়নি, আরও ভালোভাবে রাখতে হবে। যাই হোক, ওই দিকে তাকতে হলো। আবার এই যে এইদিকে যে জিনিসগুলি রয়েছে এগুলি কিন্তু ভালোভাবে রাখা হয়ে গিয়েছে। ওই যে জামাগুলি ছিল দুটো মতো, ওই দুটো জামা এই দিকটিতে রাখলাম, আর ওই যে কটা দুটো মতো গেঞ্জি আর দুটো মতো হাফ প্যান্ট ছিল ওগুলিও ভালোভাবে রেখে দিয়েছি। চলুন, আবার সোনামায়ের জামাগুলিও রয়েছে ওগুলিও আবার রাখতে হবে, তো ওগুলিও রেখে ফেলি। আমারগুলো আর রাখবো না, বললাম না আমারও কিছু কিছু রয়েছে। তো এই যে এই থাকটিতে সোনামায়ের জামাগুলি থেকে থাকে। সত্যি কথা বলবো, আপনারা হয়তো দেখে পরে বলবেন যে এই থাকটাতে আর কিভাবে সোনামায়ের জামাগুলো রাখবে। তো সত্যি কথা বলতে মানে একদম পুরো টিপে টাপে রাখতে হয়, আর কোনো রকম জায়গা নেই সোনামায়ের মানে এই থাকটাতে জামা রাখার। তো তবুও একদম মানে থাকভাবে রেখেছি যতটা সম্ভব হয়েছে। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি কি খুঁজছি, সোনামায়ের একটাতে মানে সব জামা রেখেছি আর একটাতে সব প্যান্ট রেখেছি। তো এই যে প্যান্টটা তো প্রথমেই রেখে দিলাম প্যান্টের পলিথিনে, আর এই যে জামার প্লাস্টিকটি পেয়েছি তো জামার প্লাস্টিকটিতেও রেখে দিলাম। এই যে প্লাস্টিকটি দেখছেন এই প্লাস্টিকটি না কালই পেয়েছি, কারণ ওই যে সোনামায়ের পাপার যে গেঞ্জিটি কেনা হলো ওই গেঞ্জিটির সাথেই ছিল। তো সত্যি কথা বলতে আমার তো প্লাস্টিকটা খুবই পছন্দ হয়েছে। তো ওর বাবাকে শুধালাম যে আমি কি এই প্লাস্টিকটা নিতে পারি, তো বললো যে হ্যাঁ নিয়ে নাও, এই প্লাস্টিকটা আর কী বা করবো। আর এই যে সোনামায়ের যে দুটো জাংশুট রয়েছে, ভেবেছিলাম যে এই দুটো জাংশুট একসাথে রাখবো, তাহলে খুঁজতে অসুবিধা হবে না। কোথাও গেলে মনে হয় যে কোথায় রেখেছি, তাহলে এই সাদা প্লাস্টিকটার মধ্যে রাখলে দেখতেও পাবো, আর দুটো একসাথে রাখলে না খুঁজতেও সুবিধা হবে। তো সেই কারণে এই প্লাস্টিকটির মধ্যেই রেখে দিলাম। তো এই প্লাস্টিকটির মধ্যে রেখেছি, আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। তো দাঁড়ান, আর কটিও জিনিস রয়েছে ওগুলিও এরপরে ভালোভাবে রেখে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কতটা পরিমাণে একদম সে ভরে ভরে রয়েছে। মানে এরপরে যদি কেউ নতুন কোনো জামা আরে দিয়ে থাকে সোনামাকে, মনে হয় আমার আর রাখার জায়গা হবে না আশা করি। যাই হোক, এই গল্পটা এখন শেষ করি, এখনও অন্য গল্প রয়েছে। এই যে বললাম না আর একটাও ব্যাগ রয়েছে, তো এই ব্যাগটার থেকে এরপরে জামা কাপড়গুলি বার করে রেখে দেবো। যে জামা কাপড়গুলি কালকে পরিষ্কার করতে হবে ওগুলি আলাদা রেখে দেবো, আর যেগুলি মানে কোনো রকম ইউজ করা হয়নি ওগুলি আলাদাভাবে রেখে দেবো। আজকে একটু ফাঁকাই রয়েছি, কারণ সোনামার পাপা নিয়ে গিয়েছে বল গ্রাউন্ডকে, মানে ঘুরতে নিয়ে গিয়েছে। আর আজকে আমার ভিডিও এডিটিং ভয়েস সবই কাজ একটু তাড়াতাড়ির মধ্যেই করে ফেলেছি। তো সেই কারণে ভাবলাম টাইম যখন রয়েছে তাহলে না হয় কাজগুলো বাগিয়ে রাখি, যদি কাজগুলি বাগিয়ে রাখি না তাহলে কাল সকালে কাজগুলি করতে সুবিধা হয়। কারণ বাচ্চা ছেলে নিয়ে কাজ যত এগিয়ে রাখবো ততই ভালো হবে। বললাম না আপনাদেরকে যে অনেকগুলোই জিনিস ইউজ করা হয়নি, শুধুমাত্র ওই ব্যাগে নিয়ে যাওয়াই হয়েছে। তো এই জিনিসগুলোই ভালোভাবে রেখে দিচ্ছি। এই যে এইদিকে যে জিনিসগুলি রাখছি এই জিনিসগুলি একটিও ইউজ করা হয়নি। তার মধ্যে ওই যে দুটি মতো শাড়ি রয়েছে, অনেকগুলো জিনিস রয়েছে। তো দাঁড়ান, এগুলো এখন ভালোভাবে পরিষ্কার করিনি। আর একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। এখানে সোনামায়ের একটি নতুন পার্সেল এসেছে। তো সত্যি কথা বলতে আমার বলাটা ভুল হলো, আজকে পার্সেলটি আসেনি, পার্সেলটি এসেছে আমরা যেদিনকে কুটুম বাড়ি গিয়েছিলাম তো সেই দিনকেই পার্সেলটা এসেছিলো। তো সেই দিনকে একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, তো সকাল থেকে আপনারা তো দেখেইছিলেন। তো সেই দিনে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে যখন সময় পেয়েছি আজকে না হয় শেয়ার করি। তো এই জিনিসটি হলো এই যে সোনামায়ের দোলনা। একটু কথা বলবো, ছোটোর থেকেই আমার সোনামায়ের দোলনার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল। তো সেদিনে অনলাইনে দেখতে এই দোলনাটি আমার ভীষণই ভালো লেগেছিলো, তো সেই কারণে অর্ডার দিয়েছিলাম। কথা বলবো মানে A to Z আমার সব কিছু ভালো লেগেছে, যেমন কালার কম্বিনেশন সেই রকম মানে মজবুতটাও রয়েছে, আর ওই যে বেল্ট সিস্টেমও রয়েছে, মানে বাচ্চাদেরকে দোলানোর সময় ওই বেল্ট দিয়ে দিলে বাচ্চাদের পড়ার ভয় থাকবে না। আর এই যে পেছনের কালারটা হচ্ছে এই রকম। আর সত্যি কথা বলতে মানে A to Z সব আমার দারুণ লেগেছে পুরো।
আপনারা হয়তো ভাববেন যে এটা কিসের সাহায্যে বাঁধবো। এই যে বাঁধারও একটি জায়গা রয়েছে, তো এটা আমি আর খুলতে পারলাম না, ভাবলাম আপনাদের সাথে খুলে শেয়ার করব। তো ভালোভাবে বাঁধা রয়েছে। ওই যে দুটো আংটা মতো রয়েছে ওইটাতে ঝুলানো হবে, আর ওই গোল মতো রয়েছে ওইটাতে মনে হয় আর একটি ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। তো চলুন এরপরে এটি রেখে ফেলি। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আর এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।